গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ওশিয়ান লাইফ বেঙ্গল বয়। আজকে ওশিয়ান লাইফ বেঙ্গল বয় একটা জায়গায় ঘুরতে এসছে, সেটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওপরে। ঠিক আছে, অনেক দিন পর আজকে ভিডিও করছি, একটু স্ট্রেসে ছিলাম, অনেক ভিডিও মনের মধ্যে এসেছিলো কিন্তু আপলোড করার টাইম হয়নি। আজকে অনেক দিন পর একটা ভালো জায়গায় ঘুরতে এসেছিলাম, তাই অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি। দেখো পুরো ভিডিওটা, খুব ভালো অ্যাডভেঞ্চারিয়াস ভিডিও হতে চলেছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। লেটস গো। ডে 1 শুরু হয়ে গেছে, এখন রাইডিং করে করে অযোধ্যা পাহাড়ে ঘুরতে চলেছি। এটা দেখতে পাচ্ছ হিল এরিয়া। এখন গ্রুপ, আমাদের পুরো গ্রুপ দেখতে পাচ্ছ, হ্যালো হাই বাই করে এখন পাহাড়ে এন্ট্রি নেব। তো পুরো বাইক চালিয়ে কলকাতা থেকে এসছি, সারা বলতে পারো পুরো দিনটাই, সকাল ভোর 3টে 3:30 বেরিয়েছি। শুরু আপার ড্যাম লোয়ার ড্যাম থেকে শুরু করে বামনি জলপ্রপাত, আজকে দিনটা এইগুলো কভার আপ করবো। দেখা যাক কতটা কি করা যায়, লেটস সি। দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? তো পুরো ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে থাকবো। তো এই হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম থেকে আমরা শুরু করেছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার ড্যামে যাচ্ছি আমরা এখন। তো এখন লোয়ার ড্যাম আপার ড্যামের রাস্তা এটা দেখতে পাচ্ছ, তো খুব একটা ভালো রাস্তা ছিল না, তো ভয়েসটা জানি না ঠিক মতো আসছে কি না। তো ভিডিওটা দেখতে থাকো। এখন এই অযোধ্যা পাহাড়ের ভেতরে এটা একটা সাইট সিন, ঠিক আছে? পুরো গ্রুপই ছিল আমরা। এখন লোয়ার ড্যাম আপার ড্যাম বলে একটা জায়গা ছিল, সেখানে আমরা দেখতে যাচ্ছি। তো তার মাঝখানে এই ভিডিওগুলো আমি, মানে যে রাস্তা এটা অ্যাকচুয়ালি নয়, এটা রাস্তা মানে সেই লোয়ার ড্যাম আপার ড্যামে যাওয়ার আগে যে ব্রিজটা। তো পুরো গ্রুপই অলরেডি টায়ার্ড ছিল, বাট তাও টায়ার্ড বলতে সেরকম না, আগের দিন আমাদের জার্নি হয়েছিল। তো এইটা দেখতে পাচ্ছ যে ভিউটা, অসাধারণ ভিউ, খুব মানে পাহাড়ি হিল এরিয়ার যে ভিউগুলো হয় জাস্ট অসাধারণ। খুব এনজয় করেছি, মানে শুরু করে দিয়েছি অলরেডি এনজয়মেন্ট। তো দেখো এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ, পুরো মানে দূর থেকে ফগি এরিয়া, তারপরে এই ব্রিজের উপরে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, যতটা জানি না ক্যামেরার মধ্যে কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। অ্যাডভেঞ্চারিয়াস লাইফ, মানে বাড়ি বসে পুরো পুরুলিয়া দেখতে পাবে। রাস্তা অলরেডি লেখাই আছে বোর্ডে করে, দ্য রোড ইজ হিলি, ডোন্ট বি সিলি, লেখাই আছে। সো হিলি রাস্তা খুব কেয়ারফুলি চালাতে হবে, এটা যারা বাইক নিয়ে আসবে তারা কেয়ারফুলি, সবসময় ফুল ট্যাঙ্ক তেল আর খুবই কেয়ারফুলি চলতে থাকো। এই আমরা এখন পৌঁছে গেছি অলমোস্ট। এটা হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে আমরা নিচ থেকে ওই যে দেখতে পাচ্ছি লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে, ঠিক আছে? কালকে ওই যে ভিউটা দেখতে পাচ্ছ, আর এই ভালুকতটা যখন আমরা নামি, নামার সময় সবসময় কষ্ট কিন্তু কম হয়, কিন্তু ওঠার সময় খুবই রিস্কি। যারা যারা বাইক নিয়ে আসছো, বি কেয়ারফুল এভরি টাইম। এই যে রাস্তা দেখতে পাচ্ছ কতটা ঢাল, আর ওইখান থেকে এলাম আমরা, ওই যে ওই জায়গাটা সবসময় এইখানে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা আমাদের সবসময় জন্য হর্ন আর সেফটি সবসময় ফলো করবে। যারা যারা বাইক নিয়ে আসবে, গাড়ি সবসময় চেক করে আনাটা খুবই নেসেসারি এখানে, যেখানে সেখানে এখানে এমার্জেন্সি সবসময়ের জন্য। এই যে যখন আমরা নামছি অত কিন্তু মানে অত ডিফিকাল্ট নয়, বাট যখনই আমরা উঠছি খুবই ডিফিকাল্ট। তো ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও পুরুলিয়া দেখাতে থাকবো। এখন কলকাতা টু পুরুলিয়া ট্যুরটা তোমরা যারা বাড়ি বসে পুরুলিয়া দেখতে চাও, এই যে ওই জায়গাটা আমরা গেছিলাম, দেখাচ্ছি আমি ওই জায়গাটা, দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে আমরা বাইক নিয়ে গেছিলাম, ওটা হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যাম। এখন আমরা ওপরে উঠছি, চলো লেটস গো, পুরো ভিডিও দেখতে থাকো। গ্রুপ এখন একটু রেস্ট করছে, এই ওপর থেকে দেখতে পাচ্ছ ভিউটা। তো এখন অন্যদিকে রওনা দেব। কতটা ঢাল দেখেছো, কতটা খাড়া এই ঢাল রাস্তা, এতগুলো গাড়ি আমাদের, খুব একটা দেখার কিছুই ছিল না এখানে। বামনি জলপ্রপাতের দিকে রওনা দিচ্ছি, এই দেখতে পাচ্ছ গরু মোষ, এই যে রাস্তা উপরের দিকে উঠবো। পাহাড়ের মাঝখানে চাষবাসও হয়, এই যে দেখতে পাচ্ছ। এখন চলো লেটস গো বামনি জলপ্রপাত। এটা দেখতে পাচ্ছ এই জলপ্রপাতের, এখন জলপ্রপাতের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ তার আগে যে গাছপালা, একটা ওয়েদার। এটা আমাদের গ্রুপ, সবাই টায়ার্ড, কালকে থেকে জার্নি করেছে, তো অনেকটা রোদ্দুর আছে পাহাড়ের দিকে। চলো এখন জলপ্রপাতে গিয়ে ভিডিও বানাবো, এটা রাস্তার ভিডিও। এটা আমি আর আমার ওয়াইফ মিসেস। হ্যালো, অনেক সঙ্গ দিয়েছে, বাইকগুলোকে নিয়ে এসছি। এখন ওই যে অ্যালাইনমেন্ট ভাবে সাজানো আছে,
বাইকগুলোকে এখন তোমাদের দেখাবো। কলকাতা থেকে আমি স্কুটি নিয়ে এসেছি এন্টর্ক 125। একটু তেল বেশি যায়, বাট অনেক লম্বা রাস্তা, শুধু এন্টর্কই মনে হয় সঙ্গ দেয়। আরও অনেক স্কুটি এসছে এখন নতুন নতুন, বাট ফরচুনেটলি বাইকটা মানে আমার স্কুটিটা খুব সঙ্গ দিয়েছে যে কোনো মুহূর্তে, উঁচু নিচু আপস অ্যান্ড ডাউন সব সময়। খুব ভালো গাড়ি। এই যে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, চলো দেখাই বাইকগুলোকে একটু। ইনি হচ্ছে সিনিয়র রাইডারে, মুখটা দেখাও একটু তোমার। সিনিয়র রাইডার, সেকেন্ড সিনিয়র রাইডার, আর সব রাইডার ওখানে, ঠিক আছে। তো ওনার কি বলে চেয়ার আপে আমরা সব এসছি এখানে। এই যে বাইক আমাদের সব দাঁড়িয়ে আছে, একটা স্কুটি। এই যে আমরা কলকাতা থেকে এসছি কতগুলো বাইক নিয়ে, যে ব্র্যান্ডের বাইকগুলো একটা জায়গায় মানে র অ্যালাইনমেন্ট ভাবে রেখে একটা বাইকের ভিডিও নেওয়া হয়েছে। এই যে বাগান দেখতে পাচ্ছ এখান থেকে, জায়গাটা খুব রিস্কি জায়গা, বাট খুব ভালো শান্ত, একটু ছায়া আছে বলে এখানে দাঁড়িয়েছিলাম আমরা। ওই যে দেখতে পাচ্ছ সামনে এরিয়াটা, ওই সাইড থেকে এলাম। পাহাড়ের এই সব রাস্তা উঁচু থেকে একদম নিচের দিকে, আবার কখনো নিচ থেকে উপরের দিকে উঠতে হয়। তো এইগুলো আমাদের বাইক। ওয়েলকাম টু মার্বেল লেক। এই যে দেখতে পাচ্ছ মার্বেল লেক, অসাধারণ ফিলিং। এটা হচ্ছে মার্বেল লেক। এখন নেক্সট অলরেডি বলে দিয়েছি বামনি ফলস যাব, দেখতে থাকো এরকম ভাবে। চলো দেখাই তোমাদের মার্বেল লেকটা। ওয়াও, ভালোই ভিউটা, মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে জল। এই যে দেখতে পাচ্ছ মার্বেল লেকের ভিউ, বেশ ভালো। অনেক টুরিস্ট স্পট আছে এখানে, বাট বাইকে করে হলে মোস্ট প্রেফারেবল বাইকটা সাজেস্ট করি আমি। বাট যাদের বাইক অপশন নেই তারা নিজে প্রাইভেট কার করে এসে দেখতে পারো এই জায়গাগুলো। চারিদিকটাই পাহাড় আর তার মাঝখানে এই যে লেক টাইপের আছে, তো একে মার্বেল লেক বলে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। তো এই হচ্ছে কথা। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তোমরা যদি আসো এরকম একটা টুপি নিয়ে নেবে। আমি এখানে এসেই টুপিটা নিয়েছি প্রথমবার। খুব প্রোটেক্ট করে টুপিগুলো, মানে রোদ থেকে মোস্টলি। আর এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ। এই যে থ্যাংক ইউ। চলো এরমভাবে ভিডিওটা দেখতে থাকো। নেক্সট আমরা বামনি ফলসে যাব, তো ওখানে ওরমভাবে দেখাতে থাকবো। এখন একটু পেট পুজোর টাইম। আমরা ছোলা অর্ডার করেছিলাম, শসা অর্ডার করেছিলাম, আর হচ্ছে এই লেবুর জল। কাকিমা একটু লেবুর জলটা দেখাবেন? শেষ হলো, এই যে এখান থেকে দিয়েছিল, ঠিক আছে। এখন এই শসা নিয়েছিলাম, এই যে খাচ্ছে আমাদের গ্রুপ। এই যে ছোলা মাখাটা, ঠিক আছে। আর এখানে মাইকেল জনসিনা, এদিকে তাকাও। মাইকেল জন এখন একটু টায়ার্ড, কাউবয়ের ওনার। সুন্দর ছাউনি, এটা ঠান্ডা ওয়েদার। ওই ওখানে বিশ্রাম করছে মিস্টার প্রদীপ দা। চলো দেখতে থাকো, এবার এখান থেকে বেরোবো। এটা হচ্ছে পুরুলিয়ার গিফট শপ। কিছু গিফট আমাদের খুব পছন্দ হলো, এইগুলো এই দেখতে পাচ্ছ। এটা কিনবো ভাবছি এবার, শাল, পিয়াল, মহুয়া, অযোধ্যা। তো আমরা তো অযোধ্যার পাহাড়ে এসেছিলাম, তো দেখি কি কেনা যায়। খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো, হাতে তৈরি ওদের। তো অযোধ্যা পাহাড়ে উঠে এই যে গিফটের দোকানগুলোতে ঢুকেছিলাম, সব থেকে একটা ইউনিক জিনিস লাগলো। এটা হচ্ছে মা দুর্গার হাতে তৈরি এই যে একটা মানে আর্ট যাকে বলতে পারো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এটা হাতে বানানো। আমার তো নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, এখন আমার কলকাতার নিজের বাড়ি হয়নি, সেক্ষেত্রে আমি এটা নিলাম না কিনি। কারণ হচ্ছে মাকে নিয়ে গিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। বাট খুব সুন্দর লাগলো। এগুলো সবই হাতে তৈরি জিনিস, অসাধারণ জিনিস এইগুলো। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে মার্বেল রক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তোমার যেটা বামনি লেক, না সরি বামলি যে ফলস আছে, মানে ওয়াটার ফলস আছে না, ঝর্ণা, ওই ঝর্ণা বামনি ফলসের দিকে বেরোচ্ছি। এখন দুজন রওনা দিলাম। এই যে স্কুটি দেখতে পাচ্ছ, সোজা দেখতে থাকো। একটু রিস্ক হয়ে যাচ্ছে, তার জন্য রাস্তায় বেশি ভিডিও করছি না। চলো লেটস গো, তোমাদেরকে ফলসে গিয়েই দেখাচ্ছি পুরো ভিডিওটা, ঠিক আছে। ঢুকবো এখন। এই যে পার্কিং করলাম গাড়িগুলো, দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধবরা রেডি, এক্সাইটমেন্ট খুব, মানে ফলস দেখার জন্য। গাড়িটা এখানে পার্কিং করে দিয়েছে। এখানে একটা সুবিধা, পার্কিং কোথাও ফিস দিতে হয় না, সব ফ্রি পার্কিং।
এই যে গাড়ি রেখেছি, ওই যে 4 চাকা ওখানে থাকে, সব 4 চাকা যারা নিয়ে আসে। এটা হচ্ছে স্ট্রিট। ওইখান থেকে এলাম, প্রচণ্ড রোদ্দুর, হাঁপিয়ে গেছি। ওই যে আমাদের পার্কিং হয়ে গেছে বর্তমান। চলো লেটস গো, এখন বামনি ফলসের দিকে ঢুকবো। ওটাই হচ্ছে সব থেকে মোস্ট এক্সাইটেড প্লেস পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওপর। তো আমাদের যে হোটেলটা ছিল ওই হিলের ওপর, হিলটপ হোটেল, হিলটপের ওপর আছে। আমরা হোটেলটাও একটু এক্সপিরিয়েন্স করাবো তোমাদের। চলো এরকমভাবে দেখতে। বামনি ফলস তো এক্সাইটেড আছে, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে এখন 1000টা সিঁড়ি স্টেপ কাউন্ট করে নিচে নামতে হবে। দেখতে পাচ্ছ সবে কাউন্ট স্টার্ট। তো চলো, অনেকটা হেঁটে নিচে যেতে হবে। এই যে আমার মিসেস টাটা, হ্যাঁ যেতে হবে, দাঁড়াও ওয়াশরুম যাবো এখন। তো এই যে দেখতে পাচ্ছ, এখন যাবো ফলসের দিকে, ঠিক আছে, গিয়ে ওখানে দেখানো হবে। রাস্তা মানে একদম অসাধারণ একটা এন্টারটেনমেন্ট থাকবেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। না না, ঝগড়াঝাটি নয়। কিন্তু বামনি ফলসের যে একটা অসাধারণ ফিল এখান থেকেই পাচ্ছি, মোস্ট এক্সাইটমেন্ট হতে চলেছে। দেখাই একটু, দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে অনেকটা নিচে যেতে হয়, ঠিক আছে। ঝর্ণাটা কোথায়? এদিক দিয়ে, এদিক দিয়ে অনেক নিচে যেতে হবে না? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, নামার সময় তো বলছে যে কষ্ট নেই, কিন্তু ওঠার সময় যাই হোক, এখান থেকে অতটা নিচে যাবো। ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা। ও বাবা, আমাদের ব্লগার মানে যার অ্যাকচুয়ালি যাচ্ছে তার ফোনটা নিয়ে আমি করলাম, কেননা সে খুব আনসেফ মনে করলো এই ফোনটা নিয়ে ওখানে ভিডিও করতে যাওয়া। তার জন্য তার ফোনটা নিয়ে আমি ভিডিও করছি, কারণ সে ভাবলো ওখানে আনসেফ। কেননা দেখতে পাচ্ছ তো কিরকম ওই শ্যাওলা জায়গাতে গিয়ে ও ছবিটা ওখানে পা দিয়ে ওখানে গেল। এই দেখো ঝর্ণা জলটা দেখা যায়। অনেক রিস্কি জায়গা কিন্তু এটা, তোমরা রিস্ক নিও না। পাহাড়ের জল যে কতটা ঠান্ডা, ফাইনালি জল কিন্তু মিষ্টি জল। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক সাকসেসফুলি। এই যে জল ওখান থেকে পড়ছে, এখান থেকে নিচে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, এখন এটাই দেখাচ্ছিলাম। ফাইনালি এদিকে যেও চলে আসো, ক্লিক করবে। থ্যাংক ইউ, ফাইনাল অ্যাচিভমেন্ট ডান। এটা হচ্ছে রাতে ট্রাভেল এক্সপিরিয়েন্স। আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম দুজনে, আমি আর আমার একজন দাদা প্রদীপদা। তো দেখতে পাচ্ছ রাতের এক্সপিরিয়েন্স, হিল এরিয়া খুব মানে একটা ভালো হয় না, বিকজ এখানে রাতে হাতি বেরোয়, এলিফেন্ট জোন এগুলো। তো তাও আমরা অপোজিট সাইডে একটু বেরিয়েছিলাম। টার্নিংটা দেখছো, লম্বা টার্নিং, অসাধারণ রাতের এক্সপিরিয়েন্স ছিল। এখন একটু হালকা পার্টি আছে আমাদের। কতটা টান আছে, রাতের রাইডিং এক্সপিরিয়েন্স অসাধারণ। কোথায় সবাই? শুধু নাচানাচি করলেই হবে, আলু সেদ্ধ করে। এই যে দেখতে পাচ্ছ সেফ হট বারবিকিউ রান্না করছেন এখন, একদম গরম গরম চিকেন বারবিকিউ। কুন্ডু যেখানে সীতা মা ছিল, ঠিক আছে। তো এখন ওই রাস্তা রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে শাল পলাশের বন, আর মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে পাহাড়। চলো দেখতে থাকো ভিডিওতে, ভিউ দেখাতে থাকবো, ঠিক আছে। আমরা হচ্ছে সীতাকুণ্ডু এসছি এখন, বুড়ো বুড়ি সীতাকুণ্ডু, যেটা রাম সীতা এখানে ছিলেন 14 বছর বনবাসের মাঝখানে যে এই জায়গাটা এসছিল। তো এই যে দেখতে পাচ্ছ এইখানে বট গাছ, এখানে রামের লক্ষণ রেখা কেটেছিল, যে খুব একটা মানে পবিত্র প্লেস, আমাদের ভগবান বসস্থান করতো এই জায়গায়। হ্যাঁ, ফাইনালি এখানে পৌঁছে গেছি।
এই যে জায়গাটা, এই পবিত্র স্থান তুমি শেখ হাসিনা বলছো? এই যে জায়গাটা আমাদের সীতা মাতা আর ভগবান রাম এখানে থাকতেন। এই যে দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরে কি আছে দেখি একটু, সীতাকুণ্ডের ভেতরে। এখান থেকে সীতা মাতা জল নিতেন। আস্তে আস্তে করে আসো। এই যে পুজো করছেন এখানে, জল দেখতে পাচ্ছ সব সময়ের জন্য এখানে ইয়ে হতে থাকে। এটা হচ্ছে ভগবানের কিছু সিস্টেম আছে। একটু এদিকে দেবেন, আমাদের দিকে একটু এদিকে দেবেন। এখানে আচ্ছা, এটা সব সময় হতে থাকে? এটা হ্যাঁ, এটা এটা কিসের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে গো? ভগবানের? ওটা রামচন্দ্র এসেছিল তখন তীর মেরেছিল বলে এটা হয়েছে আর কি। তখন থেকে এইরকমই জল বেরো। এদিকের গুলো লেয়ার পড়ে গেছে বলে এইদিকের গুলো দেখতে পাচ্ছ না, এই যে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকে এইখান পর্যন্ত পুরো ইয়ে আছে। ও এটা সবসময় হতে থাকে এরকম ভাবে? তীর মেরেছিল এখানে? হ্যাঁ, একটু বলবেন ভিডিওতে। অবশ্যই যে এটা মানে মৌসুম যেমন চেঞ্জ হতে থাকে সেরকমই চেঞ্জ হয়। যেমন ঠান্ডার দিন হলে গরম বেরোবে, গরম দিনে পুরো ঠান্ডা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জলটা খাওয়ার জন্য প্লাস এই মানে সবাই পুজো টুজো করে ওই জন্য নিয়ে যায় এখান থেকে। এত পরিষ্কার এই জায়গাটা, জলটা এত পরিষ্কার দেখেছো? জলটা এমনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। না এমনি ইয়ে হতে থাকে। এই দেখ, চন্দনের ফোঁটা। সকাল সকাল একদম পবিত্র স্থানে এসেছি, একদম পারফেক্ট প্লেস। এখানে নে সীতাকুণ্ডুর মধ্যে আরেকটা জায়গা আমরা মিস করছিলাম, ভগবান রামের সীতাকুণ্ডুতে যেখানে রাম সীতা থাকতেন। তো এই যে দেখতে পাচ্ছ পবিত্র স্থান, ঠিক আছে? এটা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের অন্যতম একটা বিশেষ জায়গা। তো ভগবান হনুমানও এইখানে থাকতেন। এই হচ্ছে প্লেসটা, ঠিক আছে? জায়গাটা অন্যান্য জায়গায় মানে অন্যান্য জায়গায় গেলে একটা আলাদা ফিল পাওয়া যায়, বাট এখানে আসতে যখন নামটা শুনেছি যে আমাদের হিন্দু ধর্মের ভগবান রাম সীতা থাকতেন, ভগবান কৃষ্ণের অন্যতম রূপ, গায়ে হাতে লোম একটু আলাদাভাবে খাড়া হয়ে গেছিলো। বাট খুব সুন্দর লাগলো এসে জায়গাটা। চলো এখন নেক্সট ডেস্টিনেশনে যাবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ময়ূর পাহাড়, ঠিক আছে? চলো লেটস সি। এখন ময়ূর পাহাড়ে ওঠা শুরু হবে, সবাই রেডি, যে যার লাঠি টাঠি ভেঙে। তো এই হচ্ছে পলাশ ফুল, এখানে খুব ফেমাস। আমাদের কলকাতায় খুবই কি বলে এক্সপেন্সিভ। সরস্বতী পুজোর দিন ছোট ছোট 10 টাকার, এটা পুরো মালা 20 টাকায়। এত বড় বড় মালা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে যাবো উপরের দিকে, উঠতে থাকবো, দেখতে থাকো ওরম ভাবে। আর হচ্ছে প্রচুর পলাশ ফুলের গাছ ওইদিকে। বাট হ্যাঁ, কিন্তু কলকাতার দিকে সরস্বতী পুজো ওই একটা 20 দেবেই, 10 টাকা 15 টাকা। তো এই হচ্ছে কথা। তো চলো এখন এগোতে থাকি পাহাড়ের উপরের দিকে। কি আছে, আমিও নতুন এখানে, তো দেখা লেটস সি হোয়াটস গোনা হ্যাপেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে থাকবো। হ্যাঁ হ্যাঁ, একটু উঠি। প্রথম পাহাড়ে ক্লাইম্বিং হচ্ছে এখন, প্রথম এক্সপিরিয়েন্স। চলো লেটস গো। পলাশ ফুল কেনা হয়েছে, ঠিক আছে? খুব ফেমাস, 10 টাকা করে নিয়েছে, কম দামে পলাশ ফুল। এখন উঠছি পাহাড়ে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে ওঠা। পলাশ ফুলের মালা সব পরে নিয়েছি আমরা। তো এখন পাহাড়ে ধীরে ধীরে উঠছি, দেখতে পাচ্ছ সবাই এদিকে। এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ। যারা যারা কি বলে কলকাতা থেকে আসছো বা অন্য কোথাও থেকে আসছো, বড় বড় টুপি কিনে নাও এরকম, নয়তো একটা কাজ করতে পারো, সানস্ক্রিন কিনে এনো খুব বেশি করে।
হাতে পায়ে মাখার জন্য। হ্যাঁ, না হলে এরকম আরব বেদুইন সাজতে হবে, ঠিক আছে? মাথায় টুপি সুন্দর করে মানে ভালোভাবে জড়িয়ে নিয়ে নিতে হবে। উঠে গেছি, এবার সুন্দর ভিউ দেখতে পাচ্ছ এইখানে, অসাধারণ ভিউ। এই যে দেখতে থাকো, ব্লগার এখানে ভর্তি ভর্তি, ঠিক আছে? হ্যাঁ, পুরো পাহাড়ের ওপরে এটা, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের ওপরেই। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, গরু মোষও নিয়ে যায় ওই দিকটাতে। এই যে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। পাহাড়ের ভিউটা দেখো, খুব সুন্দর, অসাধারণ দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি ময়ূর পাহাড় বলে কিছুই নেই, জাস্ট নর্মাল হিল এরিয়া। আর ওইটা মন্দিরটা ওই ওপরে উঠতে থাকবো। যাই হোক, দেখতে থাকো পুরোটা। এখন উঠবো ওপরে। এখন হচ্ছে এইটা ময়ূর পাহাড়ের ওপরে উঠছি, ঠিক আছে? স্টেপস নিতে হবে কিছু। হ্যাঁ, ওপরে ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ, ওইখানেই যাব, গিয়ে তোমাদের দেখাবো একটু, ঠিক আছে? যারা যারা গেছিল সব নেমে আসছে। ওয়াচ টাওয়ারে উঠে ওয়াচ করব চারিদিকে, ঠিক আছে? তো উঠে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, খুব একটা উঁচু নয়, বাট পাহাড়ের ওপরে অল্প উঁচুতেই পুরো দেখা যায়। পুরো অযোধ্যা এখান থেকে দেখতে পাবে, তার জন্য ওয়াচ টাওয়ার। এই চলে আসো, হাত ধরো, ঠিক আছে? ঘোরার কিছুই নেই, অভ্যেস, সিঁড়ি একটু যারা প্র্যাকটিস করে, বাট একটুখানি অসুস্থ হবে। যারা যারা মানে যারা যারা এই পাহাড়ে ক্লাইম্বিং করতে চাও, তারা ওআরএস বা ইলেকট্রাল কিনে মানে বেশি করে নিয়ে আসবে আসার সময়। তো পুরো উঠে গেছি, এই হচ্ছে ওয়াচ টাওয়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো পুরো অযোধ্যা পাহাড় এখান থেকে দেখতে পাবে। হাঁপিয়ে গেছি, খুব সুন্দর হাওয়া পাবে এখানে এসে, ন্যাচারাল এসি, ঠিক আছে? তো ফাইনালি ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পুরো অযোধ্যা, ঠিক আছে? এর পরের ডেস্টিনেশনে গিয়ে আবার ভিডিও স্টার্ট করব। এখন এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি জানি না। হ্যালো, এখন যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মুরগুমা সুইসাইড পয়েন্ট, মুরগুমা ড্যাম, যেটা বড় ড্যাম, ঠিক আছে? মুরগুমা ড্যামে গিয়ে তোমাদের এই জায়গাটা দুপুরে ট্রাভেল করতে হবে, বিকেল 4টের পরে এখানে ট্রাভেল করলে হচ্ছে সমস্যা। এটা হচ্ছে এলিফ্যান্ট রোড, হাতি যখন তখন এখানে অ্যাটাক করে, সেই কারণে আমরা এখন বাজে হচ্ছে 11টার মধ্যে যেতে 16 কিলোমিটার আমাদের হোটেল থেকে। তো তার মধ্যে আমরা মুরগুমা ড্যামটা কভার করে তারপরে রিটার্ন করে যাব, বিকজ সেকেন্ড হাফে এই জায়গাটা খুব একটা ভালো নয়। এখানে নানান জঙ্গলি জন্তু জানোয়াররা বেরোতে থাকে। তো একটুখানি ঘুরে দেখাও এই জায়গাটা, দেখলে তোমরা বুঝতে পারবে। তার জন্য এখানে লেখা আছে, দ্য রোড ইজ হিলি, ডোন্ট বি সিলি, ঠিক আছে? তো তোমরা ওখানে গিয়ে আমি দেখাবো তোমাদের যে মুরগুমা সুইসাইড পয়েন্ট কেন এক্স্যাক্টলি বলে, ওই জায়গাটা কেন সুইসাইড পয়েন্ট নাম হলো। তো গিয়ে জানার চেষ্টা করবো আর দেখাতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? সো লেটস গো। এটা মুরগুমা সুইসাইড যে পয়েন্ট আছে, ওই জায়গাটা যাওয়ার আগে যে ভিউগুলো দেখবো, একটু সুন্দর আর একটু ভয়াবহ, মানে একটু ভয়ঙ্কর আছে। ভিউটা দেখো, শুধু ভিউ, চারিদিকে জঙ্গল, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, একদম সরু রাস্তা। যাচ্ছি সুইসাইড পয়েন্টে, ঠিক আছে? দেখতে থাকো রাস্তাটা তুমি। অসম্ভব, পয়েন্টটা দেখো, ভিউটা দেখো, আর কতটা নিচে উঠতে হচ্ছে। খুবই ভয়ঙ্কর জায়গা, তার জন্য এটা সুইসাইড পয়েন্ট নাম দেওয়া হয়েছে। আর গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি আমরা, স্টার্ট বন্ধ করে চলো, কড়া ব্রেক দিয়ে যেতে হবে। ড্রাইভিং যারা জানে, অসাধারণ জায়গা এটা।
দেখতে থাকো সামনে শুধু ভিউটা। এটাই হচ্ছে সেই সুইসাইড পয়েন্ট। দেখো আরো দেখাবো এখন। এই তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পুরুলিয়া সুইসাইড পয়েন্ট। ফাইনালি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ভাই কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার চারিদিকে, জ্যোৎস্না দেখছি। যাই ওপরে কি বলছি, মারগুমা ড্যাম হয়ে গেল। এখন ঘুরে ফিরে রাস্তার মাঝখানে একটা অসাধারণ জায়গায়, এটাও একটা ড্যাম, নাম জানি না, মাঝখানে পড়েছিল তাই দেখতে পেলাম। তো এখানে দাঁড়িয়ে গেছি একটুখানি। দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো, দেখতে পাচ্ছ আমার রাজকুমারিনী হেলমেট গড়ে গড়ে চলে আসছে, ধরো। তো পুরো মরুভূমি টাইপের, পাথর মরুভূমি আর গাছপালা সব ভর্তি, প্রচণ্ড রোদ, আর কিছুই নেই। আর হচ্ছে কুল গাছে ভর্তি, এই যে দেখতে পাচ্ছ খালি রোদ আর রোদ। এই দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, ওইদিকে পাহাড়ি এরিয়া, অসাধারণ জায়গাটা। একটু বিকেলের দিকে হলে ভালো হয়, কিন্তু আনফর্চুনেটলি বিকেলে আসা যাবে না, এই কারণে এদিকে হাতি বেরোয়, পাগলা খ্যাপা হাতি সব। তো সেফটি ইস্যু থাকে, তার জন্য আমাদের যে গ্রুপ ছিল, গ্রুপে ছোট বাচ্চা বাচ্চা আছে, দুজন বাচ্চা আছে। তো তাদের ক্ষেত্রে আমরা সেফটি সব কিছু ফলো করে, প্রোটোকল ফলো করে আমরা প্রপার গাইড নিয়ে এদিক ওদিক যাচ্ছি। এখন বর্তমানে এটা দেখলাম তাই একটু এক্সপ্লোর করা হলো। এরপরে নেক্সট আমরা যাচ্ছি তুর্গা জলপ্রপাত, যেটা হচ্ছে তুর্গা ফলস। তো ওখানে গিয়ে আবার নেক্সট ভিডিও হবে। এই যে দুই জেন্টলম্যান গেছিল নিচে ভিডিও করতে, এক্সপিরিয়েন্স নিতে। কি দেখলে তুমি নিচে গিয়ে? ফাটাফাটি, অসাধারণ, খালি সবুজ আর সবুজ আর রিল্যাক্স, চারিদিকে খালি ওয়াও, পুরা ওয়াও। দেখতে থাকো। দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের রাস্তা, পুরুলিয়া, মানে সেই অ্যাডভেঞ্চারিয়াস রাস্তা, মিস্টেরিয়াস রাস্তা মনে হচ্ছে। তো এই যে পাহাড় কেটে একদম পাহাড়ের গায়ে রাস্তা। তো আমি স্কুটি নিয়ে আজকে দুদিন হলো কলকাতা থেকে শুধু রানিং করে যাচ্ছি, ঠিক আছে। একদম প্রপার প্রিকশন নিয়ে এসেছি আমরা, আমি, আমার ওয়াইফ আর হচ্ছে গ্রুপ যারা এসছে সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর বা অসাধারণ একটা ফিলিং। তো এখন কোন দিকে যাচ্ছে দেখি, একটা দেখো। হ্যালো 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 হ্যালো, এখন যাচ্ছে হচ্ছে তুর্গা জলপ্রপাত, তুর্গা ফলসের রাস্তা। এই যে দেখতে পাচ্ছ ভিউ, পাহাড়ের মাঝখান দিয়ে পুরো রাস্তাটা, অ্যাকচুয়ালি এটা পুরোটাই পাহাড়ের ওপরে, ঠিক আছে। এখন তুর্গা জলপ্রপাতে গিয়ে ওখানে চান করবো। আজকের জন্য মোটামুটি আমাদের দুদিনের ট্যুর ছিল, তো টোটাল মোটামুটি অনেক কিছু ঘোরা হয়ে গেছে। এটা লাস্ট ডেস্টিনেশন আমাদের। না ফাইনালি এই তুর্গা জলপ্রপাত খোঁজার জন্য অনেক ঘুরে ঘুরে লাঞ্চ টাঞ্চ করে এখন এই ক্লাইম্বিং করে পুরো টিম নামছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওরা নেমে গেছে অলরেডি। হ্যালো হাই হাই, এই যে নামছে। ওইখানে জলপ্রপাতে গিয়ে একটু দেখাবো আপনাদের। তো এখন নেমে যাই, তো এখন ভিডিও করে একটু রিস্কি, দেখতেই পাচ্ছেন রাস্তা কত ভালো। ফাইনালি জলপ্রপাতের ফিলটা নিলাম। এখন পুরুলিয়া ট্যুর হয়ে গেল আমাদের দুদিনের। সবাই এখন একটু আপসেট আছে, যেহেতু এই জায়গাগুলো ছেড়ে যাচ্ছে, এত কেউ যাওয়ারই ইচ্ছে নেই, বাট যেতে হবে বাড়ি কলকাতা, কাজ বাজে, নেক্সট টু ব্যাক টু দ্য সেম জোন। তো এখন হচ্ছে সবাই একটু আপসেট, বাট হাসি মুখে এখন রিটার্ন করছি। এই যে আমরা সব ওই কুয়েতি কাতারি মহিলা এরা। তো বাচ্চা পার্টি, हेलो हाय बाय टाटा करो। ये गाइस टाटा, टीम इधर, टीम लीडर सब लोग चलो आज बाय टाटा पुरुलिया, बाय बाय पुरुलिया, বাই বাই পুরুলিয়া। দেখতে পাচ্ছ ভিউটা, ওই জায়গাটা দেখো।
সারি সারি পলাশের বন পেরিয়ে এখন বাড়ির রওনা দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লাভিং ওশিয়ান লাইফ বেঙ্গল বয়। এরমভাবে ভিডিওগুলো দেখতে থাকো, যতটা চেষ্টা করছি যেখানে যেখানে যাব আপলোড করতে থাকবো। মেবি আজকের পর থেকে কন্টিনিউ ভিডিও হতে থাকবে। কয়েক মাস, প্রায় 2-3 মাস আপলোড বন্ধ হয়ে গেছিলো। তো থ্যাংক ইউ, বাই বাই, চাও, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বাই বাই।